স্ক্রিনে যাকে দেখছেন এই ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন, দীর্ঘ সময় মালয়েশিয়ার পেনিংয়ে ছিল এবং ওনারে মালয়েশিয়ার বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করেন তাদের সহযোগিতায় ওনারে দেশে পাঠানো হয় এবং দেশে পাঠানোর পরে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে ওনাকে নিয়ে লেখালেখি হয়েছে। এই জায়গাটা আমি আপনাদের একটু দেখাতে চাই যে আমার দেশ পত্রিকায় এখানে লিখছে, আমি দিলাম স্ক্রিনে, আপনি দেখবেন যে এখানে লিখছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যদের তাকে গ্রহণ করে। মানে বিষয়টা এমন বুঝাইছে যে কি বলে যে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়া। আসলে যারা এই লোকটারে নিয়ে কাজ করলো মালয়েশিয়াতে, তারা, আমি যতদূর জানি, আমার সাথে খুব একটা পরিচয় নাই, তারা কুয়ালালামপুরে থাকে। বর্তমান সময়ে কুয়ালালামপুর থেকে পেনিং যাইতে কম হইলে আপনার একেবারে না হইলে যাই আসতে 500 টাকার তেল লাগবে। বর্তমান সময়ে আপনার 500 টাকার তেল লাগবে। নিজের তেল খরচ কইরা 4-5 দিনে নিজের কামাই বাদ দিয়া, মানে চাকরি বাকরি বাদ থুইয়া, ব্যবসা বাদ থুইয়া এই লোকের পিছনে দৌড়াদৌড়ি কইরা ওনারে দেশে পাঠাইবে। ওনাদের নামগন্ধ নাই। এখানে নামগন্ধ কার আসলো? প্রবাসী কল্যাণ ডেস্ক। ভাই আমি জিজ্ঞেস করতে চাই এখানে যে প্রবাসী কল্যাণ ডেস্কের কাজটা কি, আসলে মূলত কাজটা কি? আরেকটা প্রশ্ন হলো যে এমন মানসিক ভারসাম্যহীন লোক অনেক মালয়েশিয়াতে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাজটা কি? ওনাদের কাজ কি? ওনার তো প্রচুর ইনকাম। আমরা যারা পাসপোর্ট তৈরি করি প্রতি মাসে হাজার হাজার পাসপোর্ট টাকা জমা হইতেছে, কোটি কোটি ডলার ইনকাম হইতেছে। বাংলাদেশ দূতাবাসের কাজটা কি এখানে? যারা বাস্তবে এই ভদ্রলোককে হেল্প করলো তাদের নামগন্ধই নাই। সংবাদ মাধ্যম উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। এই যে আনার বিষয়ে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েদারনাস কল্যাণ বোর্ড যিনি আছে, অনেক চেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরে নিয়ে। তোদের মতো কিছু হলুদ সাংবাদিক মানদার পোলা আসস না, এই কারণে সাংবাদিকরা যেখানে পাইছে সেখানে কুত্তার মতন পেটাই দিবে। তোর বাবা খোঁজ নিছিল জঙ্গলে গিয়া, এই দীপু খোঁজ নিছিল। এই চাচা যখন জঙ্গলে পড়েছিল তখন দীপু গিয়া নিজে নিজে ভিডিও বানাইছিল যে এই চাচার ঠিকানা যে দিব, এই চাচারের জন্য আমি সুন্দরভাবে দেশে পাঠাতে পারি। এই চাচারে 9 বছর খাওয়াইছে কিনা? খাওয়াইছে ইউসুফে, রবিউল বাইরে। তারপরে এই চাচার বাড়ির ঠিকানা নিয়ে, চাচার বাড়ি কথা বলা, চাচার বাড়ির ঠিকানা নিয়ে, চাচার আইডি কার্ড নেওয়া, চাচার চেয়ারম্যানের সার্টিফিকেট নেওয়া উদ্যোগটা নিছিল কিনা? এই দীপু নিছিল। দীপু নিয়ে যখন বাপ্পিদারে বললাম যে ভাই আপনার টাকা পয়সা যা লাগে আমি দুবানি, ওপেন প্রমাণ দিতে কন, টাকা পয়সা যা লাগে আমি দেবো, টাকার বিনিময়ে কাজ করি, আপনি আমার এম্বাসির কাজটা করে দেবেন। আমি কইনি যে এম্বাসিরে ফ্রি করে দিত, আমি কইনি যে এম্বাসির করোনা করে দিত। এম্বাসি যদি করোনা করতো বা এম্বাসি বা সমাজ কল্যাণ বা প্রবাস কল্যাণ যদি দেখতো, তাহলে একটা দিন হলেও ওই জঙ্গলে পড়ে থাকার সময় চাচার কাছে খোঁজ নিত, চাচার দেখতে যেত। এই ভিডিও ভাইরাল হয়েছিল আরো 1 বছর আগে। আরো 1 বছর আগে কিছু ভিউ মারানি ভিউ ব্যবসায়ীরা চাচার কাছে ভিডিও করছিল ভিউ পাওয়ার জন্য, কিন্তু তারা পাঠায়নি। এই দীপু তার বাড়ির ঠিকানা নিয়া, তারপরে চাচার আইডি কার্ড, তারপরে চাচার চেয়ারম্যান সার্টিফিকেট নিয়া, তারপরে বাপ্পিদারে বলছিলাম ভাই টাকার বিনিময়ে কাজটা করে দেন আমার। বাপ্পিদাগুলো দিব, আপনি একটা কথা বলেন, আপনি একটা উপকার চাইছেন, আমি উপকার না করি পারি, এই টাকা লাগবে না, অল্প করে টাকা, এটা লাগবে না। তাহলে সেও মনের থেকে উপকার করেনি, করলি মনের থেকে উদ্যোগটা আমি নিচ্ছি প্রথমে। তারপরে যখন ট্রাভেল পাস হয়ে গেল তখন আমি আমার ভাই ভাগ্যরে বললাম, দেখেন অনেক লোক তো আসতেছে, কয় যে আমার টাকাতে দেশে পাঠিয়ে দেবো, কিন্তু ক্রেডিট তারা নেবে, তাই কিন্তু সুনাম করতে হবে। এইখানে আমি সব কিছু করলাম, আমরা ভাই ভাগ্যরা যারা এই মালয়েশিয়াতে প্রবাসীদের উপকার করি, লাশ পাঠাই দিই, তারপরে অসুস্থ রোগীর দেশে পাঠাই দিই, তাহলে ফাওয়া এই কাজটা আমরা লোকের দেবো কেন? এটা আমরা করি, সব কিছু তো করা হয়ে গেছে, শুধু এখন টিকিট আর ফিঙ্গারটা করাই দিল দুলা ভাই। তারপরে টিকিটগুলো দেওয়ার জন্য আমরা বড় ভাইরা আমরা সেখানে টাকা তুলেছি, কারোর কাছ থেকে 1 টাকা তুলিনি, আমরা নিজেরা 200 রিঙ্গিট করে দিয়া এখানে আমি, শামিম ভাই, তারপর আদনান, আরাফাত ভাই, সোহেল, হিলাল, তারপর রাজীব, তারপরে আজিজুল ভাই, এইরকম বড় ভাইরা মিলা তারপরে টাকা তুইলা এই চাচার টিকিট কেটে তার দেশে পাঠায় দেওয়া। এখানে বাদশা ভাই দ্বারা আমরা এই কাজগুলো করাইছি টাকার বিনিময়ে দেওয়া। বাদশা ভাই বেশিরভাগ এইগুলোই করে।
এমনকি বাদশা ভাই বিনা স্বার্থে চাচারে 2-3 দিন ধরে গুম উৎপোষা করছে। এই বিদেশে কে করবে? আর এই যে অ্যাম্বাসি কন, প্রবাস কল্যাণ কন, এইগুলো একদিনও সে খোঁজ নেয়নি। এরা যা সিম্পতি পাইতেছে, এই জন্য আমাকে ঘৃণা হয়, ঘৃণা যে এরা কতটা নিকৃষ্ট। এরা কিছু না কইরা লাস্টে ক্রেডিটটা এরা নেয়। এরা লাস্টে সুনাম নেওয়ার জন্যই কতটা মিথ্যি কথা কয়। আসলে এরা জানোয়ার, অমানুষ। তাই যদি না হয়তো তাহলে জীবনও যার চাচার কোনো খোঁজ নিল না, চাচার একটা দেখতে গেল না। ওই জঙ্গলে যখন পড়িছিল, কেউ আসিলেন খোঁজ নেওয়ার মতো? কেউ নিছিলেন না। ইউসুফ ভাই যেখানে 9 বছর ধরে খাওয়াইছে, কোনো পরিচয় না জানি, কোনো কিছু না জানি। তারপর রবিউল ভাই, এরা দেখাশোনা করেছে এই জঙ্গলে আজকে 9-10টা বছর ধরে। আর আমি দীপু উদ্যোগটা না নিলি আজকে চাচা ওই জঙ্গলে পড়ি থাকতো। আজকের 1 বছরের মধ্যে অ্যাম্বাসি কোনোদিনও ওই যায়নি। শুধু অ্যাম্বাসি এই কাজে না, এই বিদেশের মাটিতে কেউ মারা গেলে অ্যাম্বাসি কোনো খোঁজ নেয় না। এই বিদেশের মাটিতে কেউ অসুস্থ হলে অ্যাম্বাসি কোনো খোঁজ নেয় না। আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি কখনো আমাকে কোনো কাজে লাগে না। যেখানে অন্য অন্য দেশের মানুষ মাত্র 1-1.5 লাখ টাকায় বিদেশে আসলে, পার্শ্ববর্তী দেশ নেপালে খোঁজ নেন, 1-1.5 লাখ টাকায় বিদেশে আসে, তাদের অ্যাম্বাসি থেকে সবসময় খোঁজ খবর নেয়। তাদের জন্য কত ছাড় সুবিধা আছে। আর আমাদের বিদেশে আসতে লাগলে 5-6 লাখ টাকা লাগে। এমনকি আমার কাজ কাম থাকে না, আমরা বিপদে পড়লি 1-2 মাস কাজ না পারলে, করলে বেতন না পারলেও আমাদের অ্যাম্বাসি কোনো পদক্ষেপ নেয় না। অনেক মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে যেই সব কোম্পানিতে 5-6 মাস বেতন পায় না। আর এইসব কোম্পানি যদি অ্যাম্বাসিতে কমপ্লেন করে, তারা কখনো অ্যাম্বাসি থেকে সুবিধা পায় না। যখন বিভিন্ন বিপদে পড়ে পরবর্তী ভাইরা যদি ছুটি যায় অ্যাম্বাসির কাছে, অ্যাম্বাসি কখনো কোনো উপকার করে না। আর আপনারা আছেন এখন ক্রেডিট নীতি, তাই না? হ্যাঁ, আপনারা আছেন সুনাম নীতি। আপনাকে 20 তলার পরের তলা আত্মি মেরে নিচে ফেলে দেওয়া উচিত, বুঝছেন? ওপরে আল্লাহ আছে, যে প্রথমে তো শুরু করেছে আর যারা শেষ পর্যন্ত ছিল চাচার পাশে। আজকে চাচা বাংলাদেশে গেছে, অন্তত আল্লাহর রাস্তায় তাকে নামটা একটু কন। আপনারা নিজেরা ক্রেডিট নেন না। আর আপনাকে নিজেদের মুখে জন্য এই কিছু কিছু হলুদ সাংবাদিক আছেন না, তাদের মুখে জন্য মানুষ এইভাবে থু দেয় না পথে ঘাটে দেখলি। আপনারা আসলে মানুষ হইতে পারলেন না। আর 71 টিভির কি কইতাম, এক মানদার পোলা তো সবসময় সুনামের জন্য বা মানুষের মুখে মুখে থাকার জন্য ভুলভাল নিউজ দেয়। এই সুত মারানে যদি কেউ পাইতো তো অনেক কুত্তার মতো জুতোতে পিটাইতো। কি আর কইতাম, করলাম আমরা। আর সুনাম হচ্ছে সাংবাদিকের, তুই হলুদ সাংবাদিকের মুখী কিছু কিছু মানদার পোলা আছে, ভালোই যাও।